আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা এবং আমার শ্রদ্ধেয় ভাজন আব্বা আমারা আপনারা যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক সালাম দোয়া এবং ভালোবাসা। আমার 3 রাজকন্যার সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি আজকের ব্লগটা শুরু করছি একদম সকাল সকাল থেকে। আজকে কয়েকদিন পর্যন্ত আমি কোনো ব্লগই দিতে পারিনি, খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম, তাই ভাবলাম আজকে একটু আপনাদের সাথে ব্লগটা শেয়ার করি। সকালবেলায় চালের রুটি বানাইলাম, গরু মাংস রান্না করা ছিল সেগুলো গরম করছি এখানে এক পাতিলে। তো গরম করে চালের রুটি দিয়ে নাস্তা করব, সেই জন্য গরম করছি মেয়েদেরকে নিয়ে নাস্তা করার জন্য। তো তারপর নাস্তা করা শেষ করে এখানে হাঁস মুরগিগুলো ছেড়ে দিছি। দেখুন আমার ছোট ছোট মুরগির বাচ্চা ফুটাইছে, মাশাআল্লাহ বলে যাবেন সবাই। এগুলো নতুন মুরগির বাচ্চা ফুটাইছে, তো মুরগির বাচ্চাগুলোকে আমি খাবার দিচ্ছি। তো প্রথমে আমি চাল দিই মুরগির বাচ্চাকে, আর পানির সাথে একটু লেবু চিপে একটু হলুদ গুঁড়ো দিই। প্রথম পানিটা আমি খেতে দিই বাচ্চাকে চাল দেওয়ার আগে। তো আপনারা কীভাবে করেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে আমার চীনা হাঁস আর কিছু অস্ট্রেলিয়ান হাঁস যেগুলো আছে পাতি হাঁস সেগুলোকে খাবার দিচ্ছি। হাঁসগুলো খাবার খাচ্ছে। তো হাঁস মুরগি আমি সব কিছু পালি, লালন পালন করি, সবাই মাশাআল্লাহ বলবেন। তারপর এখানে আমার কিছু বড় মুরগি আছে, কিছু এখানে ডেকি মুরগি, রাতা মুরগি বলে থাকি আমরা, মোরগ মুরগি। তো এখানে দেখুন আমার মুরগিগুলা খুব সুন্দরভাবে খাবার খাচ্ছে আমার হাতের উপর। আমি মুরগিকে সবসময় এভাবে আমার হাতের উপর খাবার খাওয়াই। হাতের উপর খাবার খাইলে সবগুলো মুরগি ঠিকভাবে খাবারটা খেতে পারে, সবগুলো মুরগি একসাথে সুন্দরভাবে বড় হতে পারে। তো আমার খুবই ভালো লাগে আমার হাতের উপরে এবার মুরগিকে খাবার খাওয়াইতে। তো আপনারা যারা গ্রামে থাকেন, এই হাঁস মুরগি গরু ছাগল যারা লালন পালন করেন, আপনারা দেখবেন আপনাদের কেমন জানি অন্যরকম একটা ভালোবাসা জন্মাবে হাঁস মুরগির প্রতি। আমারও তার ব্যতিক্রম না, আমার হাঁস মুরগি লালন পালন করতে বরাবরই খুবই ভালো লাগে। হাঁস মুরগিগুলোকে আমি খুবই পছন্দ করি। তো দেখুন এখানে আমার ছোট্ট বুড়িমারা কি করছে আপনাদের সাথে তাও একটু শেয়ার করছি। তো আমাদের ঘরের মেঝের উপর এখানে বসে বসে দেখুন কি করছে। এটা হচ্ছে আমার ননাদের মেয়ে, ননাদের ছেলে। ওরা আসছে, ওরা মাটি দিয়ে আমার 2 মেয়ের সাথে একসাথে পুতুল দিয়ে খেলা করছে। ছোটোবেলায় আমরা যে খেলা করতাম ওদের এই খেলাগুলো দেখে আমাদের সেই ছোটোবেলার যে আমরা হাঁড়ি ফাতিল দিয়ে ছোট ছোট পাতা দিয়ে ভাত রান্না করতাম, তরকারি রান্না করতাম, বালু দিয়ে ভাত বানাতাম, সেই কথাটাই মনে পড়ে যায় বারবার। আসলে ছোটোবেলার দিনগুলো খুব সহজে চলে যায় আমাদের জীবন থেকে, খুব তাড়াতাড়ি যেন বড় হয়ে যায়। আমার ছোটো মেয়েটা যেন এই দিন দুনিয়াতে আসলো। দেখুন বলতে বলতে মাশাআল্লাহ এখন 15 মাস বয়স চলতেছে। তো আস্তে আস্তে যেন সময়টা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে আমাদের জীবন থেকে, আমরা কিছু বোঝার আগে যেন চলে যাচ্ছে। তো ওরা 4 ভাই বোন মিলে খুব সুন্দরভাবে খেলছে। তারপর ওদের কাজের ফাঁকে ফাঁকে আর কি ওদেরকে একটু ভিডিওটা নিলাম, দেখতেছি খেলতেছে তাই। তো এখানে আমি কিছু গাছ লাগাইছি। আমরা এইখানে যে মাটিতে গাছ লাগানোর পর এখানে যে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে ঝাড় বলে। তো এখানে ঝাড় দিছি আমি বাঁশ দিয়ে, আমি নিজের হাতে দিছি এগুলো। আমার নিচে একটা ঝাড় উপরে একটা ঝাড়, 2টা দিছি। নিচে এখানে কিছু গাছ, আমরা আঞ্চলিক ভাষাগুলো তিত করলা বলে থাকি, বা কাঁকরোলার তিত করলা যেগুলো তেতো তেতো সেগুলার কিছু চারা, মানে বীজ থেকে চারা হয়েছে। প্রথমে আমি বীজটা রোপণ করছি, তারপর চারা হয়েছে। তো সেগুলো আর কি এখন মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে। তো ইনশাআল্লাহ সামনে ফল দেবে, তা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমার আর যে এখানে উপরের ঝাড় যেটা আছে, এখানে আরও কিছু গাছ আছে, এগুলোতে আমি পানি দিয়ে দিচ্ছি। প্রচুর গরম পড়ছে, সেই জন্য গাছগাছালি রোপণ করতে, ওগুলা নিজের হাতে ফল ছিঁড়তে, বা কুমড়া ধরে, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, বিভিন্ন রকমের সবজি যখন আমার নিজের হাতে ছিঁড়ি, ঝিঙা দুদুল আন্দুল, আমার খুবই ভালো লাগে। আমি বরাবরই গাছ রোপণ করে নিজের হাতে সবজি ফসল আদি খেতে খুবই পছন্দ করি। তো এখানে আমি বস্তায় মাটি ভরে, আপনাদের সাথে আগেও একবার শেয়ার করছি, বস্তায় মাটি ভরে আমি কিছু গাছ লাগাইছি। মাশাআল্লাহ এত পরিমাণে বেগুন ধরতেছে। এই পর্যন্ত 2-3 দিন বেগুন খেয়ে নিছি রান্না করে। তো আরও গাছে কিছু বেগুন ধরে আছে মাশাআল্লাহ।
আল্লাহর নিয়ামত যেন শেষ হয় না। তারপর গাছে পানি দেওয়া শেষ করে এখানে আমি কিছু কাপড় চোপড় ধুইতেছি। ঈদের পর থেকে সবার বাড়িতে বেড়াইতে গিয়ে গিয়ে অনেকগুলো কাপড় চোপড় জমছে। আমার 3 মেয়ের, আমাদের 4 জনের অনেকগুলো কাপড় চোপড়, সবগুলো কাপড় চোপড় আজকে ধুয়ে দেব। সেজন্য বালতিতে সাবান দিয়ে আরো ভালোভাবে একটু ধুয়ে রোদ্রে দিয়ে দেব। তো এখন একটু আবার দেখতেছি মেঘলা 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 করতেছে, দেখি রোদ উঠে কিনা একটু কাপড় চোপড় গুলো ভিজতে দিছি। দেখতেছি একটু পরে আবার মাশাআল্লাহ রোদ উঠে গেছে। তো কাপড় চোপড় গুলো দিয়ে দিছি, অনেকগুলা কাপড় চোপড় জমছে আজকে কয়েকদিনে। তো বৃষ্টি থাকার কারণে আজকে এতদিন এগুলো ধুইতে পারি নাই। তো যেহেতু একটু রোদ দেখছি তাই এগুলো ধুয়ে দিলাম। তো কাপড় চোপড় মেলে দেওয়ার পর এখানে আপনাদের সাথে শেয়ার করছি আমাদের জাম্বুরা গাছ। আপনারা কি বলেন জাম্বুরাকে? আমি তো জাম্বুরা বলতেছি। তো জাম্বুরা গুলো দেখুন মাশাআল্লাহ কত বড় বড় হয়েছে, আমাদের গাছের জাম্বুরা একদম উঠানের পাশে। তো তারপর আমি আসছি আমার ফ্রিজটা পরিষ্কার করার জন্য। ঈদের পরে যারা কোরবানি করেন তাদের সবার ফ্রিজটা ঠিক এরকম অবস্থা হয়, একদম মাংসের ফানি টানি কারেন্ট যখন থাকে না সব একদম একাকার হয়ে যায়। তো এখানে দেখুন আমি আমার ফ্রিজটা সুন্দরভাবে পরিষ্কার করছি। আমার ফ্রিজের পরিষ্কার করার কারণ হচ্ছে আমার ফ্রিজে আখের গুড় রাখছি। আখের গুড়গুলো আমার প্রবাসী স্বামীর জন্য সৌদি আরব পাঠাবো সেই জন্য, কিন্তু আখের গুড়গুলো একদম নরম হয়ে টপ টপ করে পড়ে আমার সমস্ত ফ্রিজটা একদম ভরে গেছে। সেজন্য ভাবলাম যখন একটু ময়লা হয়েছে, ফ্রিজে ময়লা দেখা যাইতেছে, তাই সুন্দরভাবে ফ্রিজটা একটু ধুয়ে নিতেছি। দেখুন প্রথমে আমি নর্মালের যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো ধুইতেছি সুন্দরভাবে। প্রথমে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি আর কি। ভিজিয়ে নেওয়ার পর তারপর একদম ফোন্স দিয়ে ভালোভাবে ডলে তো এগুলো ধুয়ে নেব। তো বালতিতে পানি ছেড়ে দিচ্ছি ট্যাপ থেকে। তো বালতিতে পানি পড়ছে, এই ফাঁকে আমি কি দিয়ে ধুই জানেন ফ্রিজ? আমি ফ্রিজ ধুই গায়ের সাবান দিয়ে ফ্রিজ ধুইলে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়, খুব সুন্দর গন্ধটা আসে, নাকের ভিতর খুব ভালো লাগে। আর হুইল আর কাপড়ের সাবান দিয়ে 3টে সাবান একসাথে মিক্স করে আমি ফ্রিজ ধুই সব সময়। আমার কাছে মনে হয় এভাবে ফ্রিজটা ধুইলে মানে ফ্রিজের যে একটা বাজে গন্ধ থাকে জিনিসপত্র রাখার পরে বাজে গন্ধটা একদম চলে যায়, মানে খুবই ভালো লাগে। তো আমি আমার ফ্রিজটা একদম আলতো হাতে সুন্দরভাবে ডলে ডলে ধুয়ে নিতেছি যাতে কোনোভাবে কোনো র্যাশ না পড়ে ফ্রিজের জিনিসপত্রগুলা। খুবই যত্ন সহকারে ধুই। আপনারা কি এভাবে আমার মতো ধুন যত্ন সহকারে? আমি কিন্তু খুব যত্ন সহকারে ফ্রিজটা ধুই। আমার সমস্ত জিনিসপত্র আমি খুব যত্ন করি। আমার কাছে মনে হয় জিনিসপত্রগুলা নিজের হাতে নিজে ধুয়ে পরিষ্কার করে রাখলে, যত্ন করলে খুব ভালো লাগে, খুব ভালো থাকে জিনিসপত্রগুলা। মানে নিজের মনের কাছে যেন একটা শান্তি শান্তি লাগে আর কি। তো আপনাদেরও কি এরকম লাগে? তো দেখুন সুন্দরভাবে আমি পানি দিয়ে জিনিসপত্রগুলা একটার পর একটা ধুয়ে নিতেছি। ক্যামেরাম্যান হচ্ছে আমি নিজে। আমার বাম হাতে মোবাইল ফোন ধরে আছি আর ডান হাতে ধুইতেছি এক হাতে। তো আপনাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারিনি, যতটুকু পারছি ততটুকু শেয়ার করার চেষ্টা করছি। তো নর্মালি জিনিসপত্র যেগুলো ছিল এগুলো একটা ফাটে বিছিয়ে একদম আমাদের যে উঠানের আমরা গ্রামের ভাষায় আমরা ডেলা বলে থাকি, মাটির ডেলা। এখন তো মাটির ঘর নেই, এটা ফাঁকা ঘরের ডেলা। ডেলার উপর মধ্যে আমি জিনিসপত্রগুলো সবগুলা শুকাইতে দিছি। তা আপনারা ডেলা বলাতে আবার হাসবেন না কিন্তু, এগুলা কিন্তু আঞ্চলিক ভাষায় বলে থাকে আর কি, আমরা বলি আমাদের গ্রামের ভাষা। তো নর্মালি জিনিসপত্রগুলো সুন্দরভাবে ধুয়ে একদম রোদে দিয়ে দিছি যাতে ভালোভাবে শুকিয়ে যায়। তারপর আছে যে ডিপের জিনিসপত্র যেগুলো আছে, ডিপের জিনিসপত্রগুলো ধুয়ে একদম সুন্দরভাবে ওইখানে মেলে দিছি। এগুলো শুকাইতে শুকাইতে আমার আর সবচেয়ে দরকারি কাজ হচ্ছে ফ্রিজের ভেতরটা পরিষ্কার করা। ফ্রিজের ভেতরটা কখনো খসখসে কোনো কিছু দিয়ে আপনারা মাজবেন না। আমি সব সময় নরম জায়গাটা দিয়ে মাজি। এই যে ফোন্সের নরম যে একটা জায়গা আছে, এক পাশ থাকে খসখসে এক পাশ থাকে নরম, সেই নরম জায়গাটা দিয়ে ভালোভাবে একদম সাবান হুইল একদম ভালোভাবে লাগিয়ে একদম ফেনা ফেনা করে তারপর আমি ফ্রিজটা ভালোভাবে ডলে ডলে নেব আলতো হাতে, যাতে কোনো রকম কোনো র্যাশ না পড়ে। সেজন্য খুবই যত্ন সহকারে কিন্তু কাজটা করতে হবে। আমি খুবই যত্ন সহকারে করি। আপনারা কিভাবে পরিষ্কার করেন আমাকে কমেন্টে বলে যাবেন। আমি কিন্তু এভাবে পরিষ্কার করি।
আস্তে আস্তে সুন্দরভাবে আমার সমস্ত জিনিসপত্র যেগুলো আছে একদম হাঁড়ি পাতিল থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র আমি খুব যত্ন সহকারে পরিষ্কার করি। আমার কাছে মনে হয় খুব যত্ন সহকারে পরিষ্কার করলে ভালো লাগে। তো দেখুন ফ্রিজের ভিতরটা খুব সুন্দরভাবে নরম হাতে আমি পরিষ্কার করে দিচ্ছি। তারপর পরিষ্কার করা শেষ হলে এখানে একটা সুতির আমার মেজো মেয়ের প্যান্ট নিয়ে নিলাম। প্যান্টটা ভালোভাবে চিপে পানি নিংড়িয়ে ফেলে দিয়ে তারপর আলতো হাতে সুন্দরভাবে আমি মুছে দিতেছি যাতে কোনো রকম পানি ফ্রিজের ভিতর না থাকে, ময়লা না থাকে। প্রথমে কিন্তু সাবান দিয়ে ধোয়ার পর পরিষ্কার করার পর তারপর আমি সুতির কাপড়টা দিয়ে সবসময় এভাবে আস্তে আস্তে করে নরম হাতে পানিগুলা মানে ময়লাগুলো সব নিয়ে আসি। আর যাতে ফ্রিজের কোনো ক্ষতি না হয় বা কোনো অংশ যাতে নষ্ট না হয়ে যায় সেটা খেয়াল রেখে। তো দেখুন আস্তে আস্তে পরিষ্কার করার পর আমি তার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে কিছু বলি। তো আপনারা ফ্রিজ কি এইভাবে আমার মতো পরিষ্কার করেন, না আমি বেশি বকবক করছি বিধায় আপনাদের খুবই কষ্ট হচ্ছে কথাগুলা শুনতে? আমাকে অবশ্যই জানাবেন। তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ভিতরের সমস্ত সাইডটা আমি সুন্দরভাবে সাবান দিয়ে একবার পরিষ্কার করে ফেললাম। তারপর সুতির ফ্যানটা দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করলাম, ন্যাকড়াটা দিয়ে আর কি। এটা আমার মেয়ের প্যান্টের একটা নরম সুতির প্যান্ট, সেই প্যান্টটা দিয়ে আমি পরিষ্কার করি। তো দেখুন তারপর ফ্রিজের উপরটা সুন্দরভাবে মুছে দিতেছি, গ্লাসটা আর কি। যাদের গ্লাস ডোর আছে খুব সাবধানে ফ্রিজটা মুছতে হয়। একটু অসতর্ক হলে কিন্তু গ্লাসটা ভেঙে যেতে পারে। কি ঠিক বললাম তো আমি? সেজন্য একদম আস্তে আস্তে নরম হাতে কিন্তু গ্লাসটা মুছতে হয়। সেজন্য আমি নরম হাতে মুছি। তারপর আমি চলে গেলাম ফ্রিজের নিচের নরমালে দেখবেন এক সাইডে এরকম একটা জায়গা আছে, সেখানে একদম ভালোভাবে কিন্তু জায়গাটা মুছতে হয়, না হলে কিন্তু ভিতরে ময়লা পানি জমে থাকে। আমি খুব ভালোভাবে জায়গাটা মুছে দিই। তারপর ফ্রিজের যে সাইডে রাবার গুলো আছে, রাবার গুলোও কিন্তু সুন্দরভাবে মুছি আমি আস্তে আস্তে একদম ব্রাশ দিয়ে। বেশিরভাগ সময় আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করি। এখন যেহেতু ফ্রিজে বেশি ময়লা নেই সেজন্য আমি সুতির এই ফ্যানটা দিয়ে এক সাইড উপর থেকে নিচে টান দিই, আবার নিচ থেকে উপরের দিকে টান দিলে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। ফ্রিজের মেন কিন্তু এই রাবারগুলো যখন নষ্ট হয়ে যাবে তখন কিন্তু ফ্রিজটা আগের মতো একদম টাইট থাকবে না। ফ্রিজ লাগালে যে একটা টাইট ভাব থাকে, টাইট ভাবটা চলে যাবে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ফ্রিজটা সম্পূর্ণভাবে ধুয়ে ফেললাম। আমার ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে গেছে, আপনারা কিছু মনে করবেন না। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি করে। আপনারা যদি আমার ভিডিওতে লাইক কমেন্ট করেন তাহলে কিন্তু আমি খুবই খুশি হই, আমার খুবই ভালো লাগে। যখন দেখি আমার একটা সাবস্ক্রাইবার বাড়ছে তখন আমার মনে খুবই আনন্দ জাগে। ইনশাল্লাহ আমিও পারবো কিছু করতে। যখন দেখি